মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার মানেই প্রত্যেক দিন মানে সোমবারই হচ্ছে সোম থেকে শুক্র একটা রুটিন অনুযায়ী দিন। সকালে আজ থেকে তো ছেলের কলেজ, তারপরে হচ্ছে ওর বাবার অফিস। তো তাড়াতাড়িতে অলরেডি না, আজকে ছেলের কলেজ বন্ধ, কাল থেকে শুরু হবে। আজকে কলেজ খুলেছে কিন্তু পরীক্ষার জন্য কিছুটা বন্ধ আছে। তো চলুন সকাল খাবারের ওটস তো তৈরি করে দিয়ে রেখে দিয়েছি, একটু পরেই খেয়ে নেবে। এদিকে ভাত হয়ে গেছে আমার, ডাল সবজি ডাল করেছি। এটা হচ্ছে লাউয়ের ঘন্ট, কিন্তু আমার ছেলের চিনি ছাড়া। আর এটা হচ্ছে বাঁধাকপি, খুব অল্প করেই করেছি, ছিল না বলে। এটা আমাদের লাউ, এটা চিনি দিয়ে বড়ি ওপরে ছড়িয়েছি, লাউ ঘন্ট আর মাছ ঝাল। আর ছেলের কিন্তু ডিম সেদ্ধ বা ডিমের পোচ, তারা যখন খাবে তখন করে দেবো। তো চলুন এই দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি। তো চলুন আজকে লাঞ্চ দিয়ে আর ছেলের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। আজকে সকালে যখন আমার হাজব্যান্ড অফিস যাচ্ছিল, তখন আমাদের ত্রিপুরা স্টেশনে দাঁড়িয়েছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মানে এত মুষলধারে বৃষ্টি, সাদা হয়ে গেল চারিদিক। তো সেই সময় ট্রেন যখন ঢোকেনি, এটা আমায় ফোন করে বলেছিলাম এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা আমাকে হয়েছিল, আমি দেখলাম, আপনাদের একটু দেখালাম। আজকে সকালে হঠাৎ আসার মুষলধারে বৃষ্টি হলো, চারিদিকে ঝমঝম। অনেকদিন বাদে এইরকম মুষলধারে বৃষ্টি দেখলাম। বৃষ্টি ঠিক হয়, ঠিক আছে, কিন্তু এইরকম ঝমঝম বৃষ্টি আমি পরে দেখলাম। এটা দেখছেন, এটা হচ্ছে ফেয়ারলি লঞ্চ। যখন আমার হাজব্যান্ড ফিরছিল তখন খুব সুন্দর, মানে তখন সূর্য সবে অস্ত গেছে, এরকম অবস্থায় দারুণ সুন্দর লাগছে লঞ্চটা। আর সবচেয়ে কি, তখন সূর্য সবে অস্ত যাবে এরকম একটা সময়, চারিদিকটা কিন্তু দারুণ সুন্দর লাগে। এই একটা সময়টা লঞ্চ যখন আসে দূর থেকে, সেটা দেখার মতো না। ফেয়ারলি লঞ্চগুলো হচ্ছে কি অন্য সব লঞ্চ থেকে একটু বড় বড় হয়। দেখছেন সমস্ত লোকের সমাগম, একটু একটু করে সবাই এগিয়ে আসছে লঞ্চ ধরার জন্যে। ওইদিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর লঞ্চটা একটু একটু করে এগিয়ে আসছে, দাঁড়াবে, তবে এখান দিকে যাত্রীরা উঠবে। আর এখানকার লঞ্চগুলো না বেশিক্ষণ কিন্তু দাঁড়ায় না। আর এদিকে একটা বড় লঞ্চ, এটাও কিন্তু ওই দিক থেকে আসছে, বেশ দেখতে আলাদা রকম। বিকেলবেলা আমি আর ছেলে দুজনে চা নিয়ে বসে পড়েছি। তো আমার অপোজিট আছে, চা খাবি তো? এই যে এখানে চা, একটা চিনি ছাড়া, একটা চিনি দেওয়া। এই যে চামচেতে যেটা, সেটা চিনি দেওয়া, আর চামচে ছাড়া যেটা, সেটা চিনি ছাড়া। আর চিনি ছাড়াটা আমার ছেলের, চিনি দেওয়াটা আমার তো এখন হাজব্যান্ড এখনও ফেরেনি, সে ফিরলে আর একবার চা করব। তো এখন আমরা দুজনে একটু চা খাই, কেননা আমিও পড়িয়ে ফিরলাম, আর এবার পড়াতে বসেছি আর এক ব্যাচ। তো ওদের আমি কাজ দিয়ে একটু চা খাওয়ার জন্য এলাম। চাটা না খেলে মাথাটা একদম জ্যাম হয়ে রয়েছে। তো চলুন চার পর্বটা মেটাই, তারপরে আবার দেখা হবে। বন্ধুরা, চলে এসছে আর একজন, আবার চা এসেছে। এই যে অফিস থেকে ফিরেছে। আজকে প্রচুর ভিজে গেছি। আজকে অফিসে যাওয়ার সময় চুইচড়াকে যখন গেলাম, ভাবলাম যে বেঁচে গেলাম, ভেজাটা হলো না। স্টেশনে ঢুকে গেলাম, ট্রেন এসে গেল, উঠে পড়লাম। কিন্তু হাওড়াতে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে পুরো ভিজে গেছি। S24 ধরবো বলে দাঁড়িয়েছিলাম, পুরো ভিজে। বাসটাও অনেক দেরিতে এলো, টিপ 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 পড়ছিল। হঠাৎ মুষলধারে বৃষ্টি, ছাতা মানছিলই না, হাওয়াতে। আবার চা করে নিয়ে এলাম, তবে আজকে আদা দেয়া চা। এই যে কি বলে, বৃষ্টিতে ভিজে এসছে তো, তাই আদা দেয়া চা আর বিস্কুট, এই যে নিমকি আছে, বিস্কুট সবই নিয়ে বসেছি। চলো চাটা খেয়ে নাও, পরে আবার কথা হবে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো চলুন রাতে আজকে কি ডিনার বানিয়েছি দেখাই। আর তার সঙ্গে করেছে যারা ডিনার খাবে, এই যে হ্যালো এদিকে, হ্যাঁ, আর একজন এই যে মুখ চলেই যাচ্ছে সুন্দর। আর একজন এই যে। তো চলুন আজকে ডিনারে বানিয়েছি যেটা ভাত ওবেলার ছিল। আর না, এটা অন্য চাল, সরু চালের একটু ভাত বানিয়েছি, ওটা তো আলাদা আছে। এটা সরু চালের ভাত বানিয়েছি, আর হচ্ছে রুটি আর স্যালাড। আর এটা হচ্ছে একদম কি বলবো, চর্বি কিনে নিয়ে এসেছিলাম, মাটনের চর্বি, আর সেই দিয়ে আলুর দম করেছি, একদম কষা কষা কিন্তু।
মাটনের চর্বি দেওয়া কিন্তু, তবে নুন ছাড়াই, চিনি ছাড়া। যদিও ও খেতে চায় না, একদম তেল টেল খেতে জানে, কিন্তু একঘেয়ে আর ভালো লাগে না। আসার সময় পরে আসার সময় একটু চর্বি নিয়ে এসেছিলাম, একটু টিফিনও দিও তাহলে। হ্যাঁ তা দেখছি সেটা। তো আজকে রুটি দিয়ে ভাত, আমি ভাত খাওয়া বল তাই। তো আজকে এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা খাওয়া হবে। ভালো ডিনার কিন্তু আজকে, আলুর দম কষা কষা করেছি, একটু চর্বি দিয়ে দিয়েছিলাম, একটু টেস্ট, হ্যাঁ চর্বি দিয়েছি একটু ভালো টেস্ট হবে বলে। তো চলুন আজকে ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা প্রত্যেক দিনই বলি, নতুন করে না। আমার পরিবারে একজন হতে হবে, আমাদের সুখ দুঃখের সাথী হতে হবে। আশা করি আপনাদেরকে সব কিছু আমি শেয়ার করি, ভালো মন্দ সব। তো আশা করি এইটুকুনি অনুরোধ আমি রাখতেই পারি। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাচ্ছি। আজকের মতন এইটুকুনি, টাটা। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আজকের মতন এইটুকুনি, গুড নাইট।